আগে হোটেল থেকে মোগলাই কিনে আনতাম 25 টাকা 30 টাকা দিয়ে, কিন্তু এখন তা বাড়তে বাড়তে 50 টাকা হয়ে গিয়েছে। বাবারে বাবা, 50 টাকা দিয়ে মোগলাই, তাও ভেতরে ডিমের চাইতে পেঁয়াজি বেশি থাকে। তার চেয়ে ভালো ঘরে নিজেই বানিয়ে খাওয়া, আর স্পেশাল ভাবে। 2-1 দিন যাবতে আমার ছেলেরা বাসায় বায়না করছিল মোগলাই খাবে, তো ভাবলাম হোটেল থেকে ডিমের নামে পেঁয়াজের মোগলাই খাওয়ার চাইতে ঘরে মাংস থাকলে আর সাথে 2-1টা ডিম দিয়ে হোটেলের চাইতে 100 গুণ মজাদার মোগলাই বানানো যাবে। তাই ছেলেদের আবদার মিটাতে একদম ঘরোয়া স্টাইলে বানিয়ে ফেলবো চিকেন মোগলাই, যা অবশ্যই খেতে তো দারুণ হবে, সাথে স্বাস্থ্যকরও হবে যেহেতু ঘরের তৈরি। এক বাটি আটাতে সামান্য তেল এবং সামান্য লবণ দিয়ে একটু একটু পানি দিয়ে মেখে ডো বানিয়ে নিলাম। এখন ডোটা মিনিট 15 জন্য ঢাকা থাক। ঘরে মুরগির মাংস ছিল, সেগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম। অবশ্যই হাড় ছাড়া মাংস নেবেন, তাহলে ভালো হবে। এখন আমি মোগলাই বানানোর জন্য কুচি করে রাখা মাংসগুলো দিয়ে পুর বানিয়ে নিব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। আপনারা অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অন্তত 80% মানুষ এখনো সাবস্ক্রাইব করেননি। তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা ভিডিও দেখার পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উজ্জীবিত করে এবং সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগায়। এখন 1 চামচ গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট 5-এর জন্য ঢেকে দিলাম। দেখুন মাংসগুলোর কালার পরিবর্তন হয়ে এসেছে। এখন অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। মোগলাই স্টাফিংটা আরও মজাদার করার জন্য এখন মাংসের মধ্যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, অল্প লবণ, 2টো ডিম দিয়ে তার মধ্যে ম্যাগি মশলা দিয়ে মেখে নিব। আপনারা চাইলে 2টো ডিমের জায়গায় 1টি ডিম কিংবা 2টো ডিমের বেশিও নিতে পারেন। আমি বিস্কুট গুঁড়া করে রেখেছিলাম, এখন বিস্কুটের গুঁড়াগুলি দিয়ে ভালোভাবে মেখে নিব। তো চলুন এখন মোগলাইয়ের জন্য একটি বড় সাইজের রুটি বেলে নিই। রুটি বেলার আগে বেলনের গায়ে তেল মাখিয়ে নেবেন, যেন বেলতে গিয়ে লেচির সাথে বেলনের গায়ে লেগে না যায়। বেলনের গায়ে তেল লাগিয়ে নিলে রুটি বেলার সময় আলাদা ময়দা ছড়িয়ে বেলার প্রয়োজন হয় না। এখন বানিয়ে রাখা স্টাফিংটা রুটির মধ্যে দিয়ে মোগলাই শেপে আটকে নিব। স্টাফিংটা দিয়ে এভাবে আটকানোর সময় সাবধানতার সাথে আটকাবেন, নয়তো শেপ নষ্ট হয়ে ভেতরে স্টাফিং বের হয়ে যেতে পারে। তো চলুন এখন চুলার লো ফ্লেমে রেখে মোগলাইগুলো উল্টে পাল্টে ভেজে নিই। চুলার আঁচ বাড়াবেন না, নয়তো মোগলাইয়ের বাইরের অংশ পুড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের চিকেন মোগলাই। আমি এখানে 4 পিস মোগলাই বানিয়েছি। হোটেল থেকে কিনে আনলে 200 টাকা খরচ হতো, আর 200 টাকা ধ্বংস করে হোটেল থেকে মোগলাই এনে ভেতরে কি পেতেন তা তো আপনারা ভালো মতনই জানেন। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো খান, সুস্থ থাকুন।